আচ্ছা, আমরা বিদ্যুৎ স্পৃষ্ট ব্যক্তিকে কিভাবে বিদ্যুতের উৎস থেকে আলাদা করবো? এখন বিষয় হলো যে যদি এরকম হয় যে আমরা কখনো দেখি যে হঠাৎ করে কোনো মানুষকে বিদ্যুৎ দ্বারা বিদ্যুতের সে আটকে গেছে, কারেন্টে আটকে গেছে, এরকম যদি আমরা কখনো দেখি, তাহলে আমরা কি করব? তো আমরা বিদ্যুৎ দিয়ে যদি কেউ আটকে যায়, কারেন্টের তারে যদি কেউ আটকে যায়, আমরা কিন্তু সরাসরি গিয়ে তাকে ধরবো না বা তাকে হাত দিয়ে সারানোর চেষ্টা করবো না। কারণ আমরা যদি তাকে স্পর্শ করি তাহলে কিন্তু আমরা নিজেরাও সাথে সাথে কারেন্টে আটকে যাব। এই জন্য আমাদের প্রথম কাজ হবে যে মেইন সুইচ বন্ধ করে বা বৈদ্যুতিক প্লাগ খুলে ফেলে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করতে, মানে কারেন্টের যে মেইন লাইনটা, ওই মেইন লাইনটা আমাদের বন্ধ করে দিতে হবে। অথবা কি করতে হবে, বৈদ্যুতিক যে প্লাগ থাকে, যে কাট অফ যেটাকে আমরা বলি, সেটা আমাদের খুলে ফেলতে হবে। এটা করলে তাহলে কি হবে, কারেন্ট বন্ধ হয়ে যাবে এবং সেই মানুষটা অটোমেটিক কারেন্ট তখন তাকে ছেড়ে দিবে। আচ্ছা, বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা সম্ভব না হলে শুকনো কাঠ বা বাঁশ দিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট ব্যক্তিকে বিদ্যুতের উৎস থেকে আলাদা করতে হয়। তার মানে যদি কখনো পরিস্থিতি এরকম হয় যে যে ঘরে আমাদের সেই বৈদ্যুতিক সুইচটা আছে বা কাট অফটা আছে, সেই ঘরে তালা দেয়া আছে, অথবা আমাদের কোনোভাবে ওইটা ওখানে যাওয়া সম্ভব হচ্ছে না, তাহলে আমরা যেটা করব যে একটা বাঁশ দিয়ে অথবা শুকনো বাঁশ, এটা অবশ্যই শুকনো বাঁশ হতে হবে, ভেজা বাঁশ না, শুকনো বাঁশ অথবা শুকনো কাঠ দিয়ে ওই বিদ্যুৎ স্পৃষ্ট ব্যক্তিকে ঠেলা দিয়া বা যে কোনোভাবে হোক ওই বিদ্যুতের তার থেকে বিচ্ছিন্ন করতে হবে, সরাতে হবে, বা ওই বিদ্যুতের তারটাকেই আমরা দূরে সরাই দিতে হবে বাঁশ দিয়ে বা কাঠ দিয়ে, এবং শুকনো বাঁশ হতে হবে সেটা। সেভাবে কিন্তু আমরা খুব সহজে বিদ্যুৎ স্পৃষ্ট ব্যক্তিকে বিদ্যুতের উৎস থেকে আলাদা করতে পারি। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আর সবাইকে রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।